আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতা, টমেটো পেস্ট এবং গরম মশলা। তার মধ্যে নিয়েছি তেজপাতা, দারচিনি। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এগুলোকে আমি ভালো মতো লবণ এবং হলুদ দিয়ে কোট করে নেব। আমার কোট করা হয়ে গেছে। এবার একটি গরম ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এপিঠ ওপিঠ ঘুরিয়ে ভালো মতো ভেজে নিলাম। এবারে আমি অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা এবং দারচিনি। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুনের পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, অল্প একটু চিনি। চিনি দেওয়ার ফলে তেলের মধ্যে একটা ক্যারামেল তৈরি হবে এবং খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এটা ভালো মতো কষিয়ে নিতে হবে এবং খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা ভালো করে কষানো না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। আমার জল ফুটতে শুরু করেছে। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাছগুলো কুক করে নিলাম। এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা। আমার কাতলা মাছের কালিয়া একেবারে তৈরি। ঘরের জিনিসপত্র দিয়েই আপনারা খুব সহজেই রেস্টুরেন্টের মতো কাতলা মাছের কালিয়া বানিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার ফলে একটা ক্যারামেলের যে সুন্দর কালার সেটা ফুটে উঠেছে। আমি উপর থেকে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুব সহজেই আপনারা এটি বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।